মানে 122 জনের ভেতরে মাত্র 13-14 জন। আমরা যদি দেখি যে তোমাদের ভিডিওগুলো কেমন শো হচ্ছে, এই ভিডিওটা দেখেছে মাত্র 32 জন, তারপরে এটা দেখেছে 40 জন, এটা 62, ও পেমেন্টেরটা 62 জন, হ্যাঁ এটা দেখা ভালো আর কি। তারপরে এটা 44 জন। ওকে, এইটা এই তোমাদের ফর্ম ফিল আপ যখন হবে তখন দেখবে যে আবার একটা ঢেউ আসতেছে আর কি, অনেক ছেলে পেলে তখন আবার ক্লাস করা শুরু করে দেবে। ওকে দেখো, আমরা বলছিলাম যে আজকে থেকে আমরা প্রশ্ন পড়া শুরু করব, আমাদের মোটামুটি সবই শেষ। আজকে থেকে আমরা প্রশ্ন পড়বো এবং সেই প্রশ্নগুলোই লেখার ট্রাই করব সামনের দিন থেকে। আমি যেদিন যে প্রশ্নটা পড়াই দেবো পরের পরের দিনের ভেতরে ওই প্রশ্নটা আবার লিখে তোমরা, মানে শুধু লিখে না, পড়াশোনা করে লিখে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আমরা আমাদের সাজেশন ফলো করি। সাজেশনের 1 নম্বরে রয়েছে, আমরা আমরা পোয়েট ড্রামা থেকে শুরু করতেছি। তো 1 নম্বরে রয়েছে কনসিডার ইডিপাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো। ইডিপাস যে একটা ট্র্যাজিক হিরো সেটা নিয়ে পড়বো। আর ডিসকাস দ্য রোল অ্যান্ড ফাংশন অফ কোরাস ইন কিং ইডিপাস। এটা আমি আজকে ওই যে তোমাদের গাইড থেকে ছবি দিয়েছি, তবে এখান থেকে টাইপ করা একটা নোটও আমি দিব, ওটা আছে কিন্তু ইয়ে করতে হবে আর কি, তৈরি করতে হবে। তো আগে এইটা আজকে আমরা পড়ি, যদি সময় পাই তারপরে আমরা এটা পড়বো, বা যদি সময় না পাই তাহলে একটাই থাকবে। ওকে, ওকে, চলো আমরা এটা স্যার পড়ি। এখানে যে 4টা প্রশ্নের মধ্যে 2টা কমন, এখানে কি মানে ওই কি বলে ওই ড্রামা থেকে 2টা কমন নাকি প্রশ্ন 4টা থেকে 2টা কমন বুঝেছেন? বলেছি যে কিং ইডিপাস থেকে 2টা প্রশ্ন আসবে এবার, তো হতে পারে এই 4টার ভেতর থেকেই 2টা। আবার এইখানটাতে আমস্টারডাম ম্যান থেকে এবার 2টা আসবে, তো হতে পারে এখানকার এই 6টার ভেতরে 2টা। মানে আশা তো করতেছি যে এর ভেতরেই 2টা কমন পড়বে। কেন এটা বলেছি, কারণ এবারের যে প্রশ্নটা সেই প্রশ্নটাতে এই 2টা থেকে একটা করে প্রশ্ন এসছে, বা হয়তো কম এসছে, সেজন্য আমি বলেছি। এই যে এখানে তোমরা চেক করে দেখতে পারবা, ইডিপাস রেক্স এখান থেকে একটা আসছে, আর একটা কই, একটাই আসছে। সুতরাং আগামীতে এখান থেকে 2টা আসবে তোমাদের পরীক্ষায়। তারপরে আমসান দা ম্যান থেকে আসছে হচ্ছে প্রবলেম প্লে একটা, তাহলে এই 2টা থেকে একটা করে আসছে, তার মানে আগামীতে এই 2টা থেকে 2টা করে আসবে। আর বাকি যে 3টা রয়েছে আরো, এগুলোতে 2টা করে কিন্তু আসছে। তো এখানকার এই 4টা পড়লে মোটামুটি ধরে নেওয়া যায় যে এর ভেতরে 2টা চলে আসবে। যাদের জন্য, কারোর জন্য যদি মনে হয় যে এই সাজেশনটা অনেক বড়, তারা এই যে স্টারগুলো পড়বা শুধু। আর যারা মনে করে যে বড় হোক, আমি তাও পড়বো সবগুলোই, যাতে করে কোনো রকমের মিস না যায়। তো তারা তো স্টারগুলো ভালো করে পড়বেই, পাশাপাশি এগুলোও দেখে রাখবা। এগুলো দেখে রাখবা এরকমভাবে যাতে আসে, যদি কমন না পড়ে 5টার 5টাই এই স্টারগুলোর ভেতর থেকে, তখন যাতে ফ্রি হ্যান্ডে লিখতে পারো। ওকে, তো চলো আমরা এই 1 নম্বর প্রশ্নটা পড়ি। কনসিডার ইডিপাস রেক্স অ্যাজ এ ট্র্যাজিক হিরো, না কনসিডার ইডিপাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো। দেখো এখানে প্রশ্নটা আছে একটু বড়, তবে লিখতে পারবা। দেখো, ইডিপাস দ্য কিং, Sophocles' most artistic creation, is a play on a mythical king Oedipus based on the Theban legend। অর্থাৎ
আমাদের যে ইডিপাস দ্য কিং বা ইডিপাস রেক্স, এটা সফোক্লিসের সবচাইতে আর্টিস্টিক একটা ক্রিয়েশন, মানে তার বিখ্যাত রাইটিং, সবচেয়ে বিখ্যাত রাইটিং হচ্ছে এটাই, এই ইডিপাস দ্য কিং। এবার এটা একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে আর কি। এরপরে এখান থেকে শুরু করে এখান থেকে মেইন সেন্টেন্স বলতেছে, ইডিপাস দ্য কিং ইজ এ প্লে অন এ মেথিক্যাল কিং ইডিপাস, অর্থাৎ ইডিপাসের ওপরে একটা কিং, ইডিপাস হচ্ছে একটা মিথিক্যাল কিং, রূপকথার একটা রাজা, এবং তার উপরে বেস করেই মূলত এই ইডিপাস দ্য কিং রাইটিংটা। এবং এই রাইটিংটা আবার বেস করে তৈরি হয়েছে, বা ইডিপাস আসলে কোথা থেকে? ইডিপাস এসেছে থিবান লিজেন্ড থেকে, কাহিনী থেকে। থিবান বলতে তোমার থিবস যে নগরী এথেন্সের, এই থিবস নগরীর যে কাহিনী, সেখান থেকে এটা এসেছে। ইট ইজ দ্য ট্র্যাজেডি অফ এ হিরো, এটা একটা হিরোর ট্র্যাজেডি, হু হ্যাজ বিন মেড জিরো, যাকে মূলত জিরো তৈরি করে ফেলা, জিরো করা হয়েছে হিরো থেকে, অ্যান্ড লেড অ্যাওয়ে ফ্রম দ্য কান্ট্রি মোস্ট মিজারেবলি, এবং তাকে কান্ট্রি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে খুব খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে। We know that a tragic hero usually possesses high birth and high social standard. আমরা জানি যে একজন ট্র্যাজিক হিরো সাধারণত সে পজেস করে, তার অধিকারে থাকে কি, একটা উচ্চ বংশীয় একটা জন্ম, হাই বার্থ, মানে হয় না যে রাজার ঘরে জন্ম, বা আমরা যদি আরও বলি সোনার চামচ মুখে নিয়ে জন্ম, তো এইরকম একজন জন্ম হয় তার একটা ভালো ফ্যামিলিতে, অ্যান্ড হাই সোশ্যাল স্ট্যান্ডার্ড, এবং একেবারে খুবই সামাজিক, মানে খুবই উঁচু মানের একটা ফ্যামিলিতে তার জন্ম হয়। ইন কেস অফ ইডিপাসের ক্ষেত্রে উই সি দ্যাট হি ইজ দ্য সান অফ লায়াস, আমরা দেখতে পাই ইডিপাসের ক্ষেত্রে যে সে হচ্ছে লায়াসের ছেলে, দ্য কিং অ্যান্ড জোকাস্টা দ্য কুইন। এই লায়াস হচ্ছে কিং, এবং লায়াসের ওয়াইফ জোকাস্টা হচ্ছে দ্য কুইন। হি ইজ ব্রট আপ বাই পলিবাস, দ্য কিং অফ কোরিন্থ, অ্যান্ড মেরোপি দ্য কুইন। বলা হচ্ছে তাকে নিয়ে আসা হয়, পলিবাস নামে একজন তাকে নিয়ে আসে, এই কোরিন্থের যে কিং, আচ্ছা, ব্রট আপ বাই পলিবাস, অর্থাৎ পলিবাস তাকে লালন পালন করে, এখানে ব্রট আপ বলতে লালন পালন করা। এবং এই পলিবাস হচ্ছে কোরিন্থ নামক যে রাজ্য, সেই রাজ্যের রাজা, এবং তার ওয়াইফের নাম হচ্ছে মেরোপি, এখানে ভুল আছে, মেরোপি দ্য কুইন। এ হচ্ছে এই পলিবাসের কুইন আর কি, এরকমটা বানান হবে। লেটার হি হ্যাজ বিকাম দ্য কিং অফ থিবস, পরবর্তীতে সে থিবসের কিং হয়, মানে ইডিপাস আর কি, পরবর্তীতে ইডিপাস এই থিবস নগরীর কিং হয়, অ্যান্ড ম্যারিজ দ্য কুইন অফ থিবস, এবং থিবস নগরীর যে কুইন, সেই কুইনকে সে বিয়ে করে, অ্যান্ড বিগেটস চিলড্রেন, এবং এর বিয়ের ফলে তাদের বাচ্চা কাচ্চা হয়। দ্য পিপল অফ থিবস কনসিডার হিম অ্যাজ দ্য সেভার অ্যান্ড ফাদার। বলা হচ্ছে যে এই থিবস নগরীর যে সাধারণ মানুষজন, তাকে এই আমাদের যে ইডিপাস, সেই ইডিপাসকে তারা তাদের দেশের সেভার, মানে তাদের দেশকে সে রক্ষা করে, তাদেরকে রক্ষা করে, এরকম রক্ষাকারী হিসেবে তাদেরকে মনে করতে থাকে, এবং তাদের বাবা হিসেবে মনে করতে থাকে। মানে এখানে বাবা বলতে গার্জিয়ান বলতে পারো, তাদের গার্জিয়ান হিসেবে তারা চিন্তা করে, গার্ডিয়ান হিসেবে তারা চিন্তা করে। Actually, Oedipus is the hero of the tragedy of fate or destiny or nemesis, based on the oracle of Apollo that Oedipus would kill his father and would marry his own mother. বলা হচ্ছে যে আসলে ইডিপাস হচ্ছে এই ট্র্যাজেডির হিরো। আমাদের এতগুলোর দরকার নেই।
তো বলা হচ্ছে যে ইডিপাস হচ্ছে এই ট্র্যাজেডি অফ ফেথ এর হিরো, বেসড অন দ্য ওরাকল অফ অ্যাপোলো, অর্থাৎ অ্যাপোলোর যে ওরাকল রয়েছে, অ্যাপোলোর যে ভবিষ্যৎ বক্তা রয়েছে, সেই ভবিষ্যৎ বক্তার মতে ইডিপাস উড কিল হিজ ফাদার, ইডিপাস তার বাবাকে হত্যা করবে, অ্যান্ড উড ম্যারি হিজ ওন মাদার, এবং সে তার নিজের মাকেই বিয়ে করবে। অল দ্য ক্যারেক্টার্স অফ দ্য প্লে হ্যাভ ট্রাইড ডেসপারেটলি টু অ্যাভয়েড দ্য অকারেন্স হোয়াট দে কুড নট ডু। বলা হচ্ছে এই নাটকের সমস্ত ক্যারেক্টার যারা রয়েছে এখানে, বিশেষ করে লায়াস, তারপরে জোকাসটা থেকে শুরু করে আরও যারা রয়েছে, সবাই মিলে চেষ্টা করে যাতে এই ঘটনাটা না ঘটে, কিন্তু তারা ব্যর্থ হয়। লায়াস অ্যান্ড জোকাসটা হ্যাভ ট্রাইড টু escape the happenings by sending away their newborn child to a distant mountain. লায়াস এবং জোকাসটা তারা দুজনে চেষ্টা করে এই যে ঘটনাটা ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এটাকে মানে এড়িয়ে চলার জন্য, এসকেপ করার জন্য, এবং তাদের নতুন যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটাকে তারা দূরের একটা মাউন্টেনে ছেড়ে দিয়ে আসে। ইডিপাস হিমসেলফ tried to escape the undesirable situation by leaving Corinth, but all in vain. ইডিপাস সে নিজেও চেষ্টা করে এই মানে না চাওয়া যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা যাতে না ঘটে, যেই অবস্থার কথা বলা হয়েছে, ডেলফি ওরাকল বলেছে, সেটা যাতে না ঘটে, সেটা ইডিপাস নিজেও চেষ্টা করে, এবং সে তার চেষ্টার অংশ হিসেবে সে কোরিন্থ নামক যে দেশটা, সেই দেশটা থেকে সে বেরিয়ে যায়, কিন্তু তাদের এই সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। হিয়ার দ্য ক্যারেক্টার সিম টু বি দ্য পাপেট অফ ডেস্টিনি। এখানে ক্যারেক্টারগুলোকে ভাগ্যের যেন পাপেট বলে মনে হয়। পাপেট বলতে যে এক ধরনের কার্টুন আছে না, ওই কার্টুনগুলো আর কি, যেগুলোকে মানুষ নাচায়। তো বলতেছে যে এই ক্যারেক্টারগুলো যেন ডেস্টিনি বা নিয়তির যেন পাপেটে পরিণত হয়েছে। হোয়াট এভার দে ডু, তারা যাই করে না কেন, হোয়াট এভার দে গো, তারা যেখানেই যায় না কেন, আর প্রি ডিজাইন্ড বাই ডেস্টিনি, সব কিছুই যেন আগে থেকেই নির্ধারিত রয়েছে নিয়তির দ্বারা। অ্যান আনসিন মিস্টেরিয়াস পাওয়ার, এবং একটা আনসিন, অদেখা, অদৃশ্য একটা রহস্যময় শক্তি যেন এই ডেস্টিনি। একটু 1 মিনিট দাঁড়াও তো। ওকে, এ ট্র্যাজিক হিরো ইজ এ ম্যান অফ গুড ক্যারেক্টার। ট্র্যাজিক হিরোর কিছু বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, সে বৈশিষ্ট্য হচ্ছে একটা, যেমন ট্র্যাজিক হিরো ইউজুয়ালি পজেস হাই বার্থ অ্যান্ড হাই সোশ্যাল স্ট্যান্ডার্ড, এটা একটা আমাদের বৈশিষ্ট্য। তারপরে ট্র্যাজিক হিরো এর পরের কথাটাই বলতেছে, ট্র্যাজিক হিরো ইজ এ ম্যান অফ গুড ক্যারেক্টার অ্যান্ড এক্সিলেন্ট কোয়ালিটিস। ট্র্যাজিক হিরোর অবশ্যই একটা ভালো ক্যারেক্টার থাকতে হবে এবং খুব চমৎকার কোয়ালিটি থাকবে। ইন কেস অফ ইডিপাসের ক্ষেত্রে উই সি দ্যাট হি ইজ ভেরি ব্রেভ অ্যান্ড বেনিভোলেন্ট কিং। আমরা দেখতে পাই ইডিপাসের ক্ষেত্রে তিনি খুবই সাহসী একজন মানুষ, সাহসী একজন কিং, এবং একই সঙ্গে তিনি হচ্ছেন বেনিভোলেন্ট। তিনি তার পরোপকারী, এক কথায় তিনি মানুষের উপকার করেন। Once he has saved the people of Thebes from the riddle of Sphinx by his intellect, বলা হচ্ছে একটা সময় তিনি এই থিবস নগরীর জনগণকে রক্ষা করেছিলেন এই স্ফিংসের দেয়া ধাঁধা থেকে তার নিজের জ্ঞানের মাধ্যমে। হি ইজ ফুল অফ প্যাট্রিয়টিক ফিলিংস, তার নিজের দেশপ্রেমের যে ফিলিংস, সেই ফিলিংসটা রয়েছে। When he comes to know that until or unless the killer of Laius is detected and punished, no betterment of country would be done, he tries his best to detect the killer. Even when he comes across that he himself is the killer,
he banishes himself from the country. বলা হচ্ছে তার প্যাট্রিয়টিক ফিলিংস রয়েছে, দেশাত্মবোধ রয়েছে, দেশের মানুষের প্রতি ভালোবাসা রয়েছে, এবং এর জন্য when he comes to know, যখন সে জানতে পারে যে until or unless, যতদিন না পর্যন্ত আর যদি না সে কিং লায়াসের কিলারকে খুঁজে বের না করতে পারে, ডিটেক্ট না করতে পারে, এবং তাকে যদি শাস্তি না দিতে পারে, তাহলে নো বেটারমেন্ট অফ কান্ট্রি উড বি ডান, তাহলে তার দেশের কোনো ভালো কিছু হবে না, তার দেশের উপরে যে একটা অভিশাপ নেমে এসছে এটা দূর হবে না। এবং এর জন্য সে কি করে, হি ট্রাইস হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করে এই কিলারকে খুঁজে বের করতে। এবং যখন সে জানতে পারে যে সে নিজেই হচ্ছে ওই কিলার, তখন সে তার নিজেকে ব্যানিশ করে, মানে এক্সাইল করে আর কি, এক্সপেল করে দেশ থেকে, মানে দেশ থেকে নিজেই নিজেকে তাড়িয়ে দেয়, মানে সে দেশ থেকে চলে যায়। সো হি ইজ ভেরি গুড ম্যান অ্যান্ড কিং, সে সুতরাং সে খুব ভালো মানুষ এবং একজন ভালো রাজা। অ্যাজ হি সেইস, অ্যাজ হি হিমসেলফ সেইস, এবং সে নিজেই এই কথাটা বলেছে যে আই গ্রাইভ ফর ইউ, আমি তোমার জন্য দুঃখ করি, মাই চাইল্ড বিলিভ মি, আমার জনগণ, এই চাইল্ড বলতে এখানে জনগণ, প্রজা, বলছে আমার জনগণ বিশ্বাস করো আমি তোমাদের জন্য কষ্ট পাই। আই নো অল দ্যাট ইউ ডিজায়ার অফ মি, অল দ্যাট ইউ সাফার, আমি জানি যে তোমরা আমাকে সবাই চাও, কিন্তু অল দ্যাট ইউ সাফার, কিন্তু আমাকে চাওয়ার কারণে তোমাদের সবারই এই কষ্ট ভোগ করতে হচ্ছে। এগেইন হি সেইস, তারপরে তিনি আরেকবার বলেন যে দেয়ার প্লাইট কনসার্ন মি নাও মোর দেন মাই লাইফ, বলা হচ্ছে তাদের যে প্লাইট, তাদের যে তোমার কি বলে এটাকে, দুর্দশা আর কি, তাদের যে দুর্দশা, কনসার্ন মি নাও, আমাকে খুবই টেনশনে ফেলে দিচ্ছে, বা আমাকে খুব উদ্বিগ্ন করতেছে তাদের দুর্দশা, মোর দেন মাই লাইফ, আমার জীবনের চাইতেও। এটা আমাদের কিং ইডিপাস সে বলতেছে এই কথাগুলো, তার জনগণের জন্য, তার দেশের মানুষের জন্য তার যে কষ্ট লাগতেছে সেটার কথা বলতেছে। তাহলে এই গুণগুলো আছে বলেই তো তিনি হচ্ছে গুড ক্যারেক্টার এবং এক্সিলেন্ট কোয়ালিটির মানুষ, তাই না? এবার আবার দেখো, এ ট্র্যাজিক হিরো অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল usually has a hamartia or tragic flaw or some defect of his character. তাহলে একজন ট্র্যাজিক হিরো কি থাকবে? has hamartia, আচ্ছা hamartia or tragic flaw, hamartia হচ্ছে ভুল, হয় না যে একজন ট্র্যাজিক হিরো সে একটা ভুল করবে এবং সেই ভুল করার কারণেই তার উপরে অভিশাপটা নেমে আসবে। তো বলতেছে অ্যারিস্টটলের, তোমরা থার্ড ইয়ারে গেলে পাবা, থার্ড ইয়ারে গেলে পোয়েটিক্স নামে একটা রাইটিং পড়তে হবে তোমাদেরকে। ওই পোয়েটিক্স রাইটিংয়ের ভেতরেই অ্যারিস্টটল বলেছেন যে ট্র্যাজেডি কি, কমেডি কি, ট্র্যাজিক হিরো কি, তারপরে কোরাস কি জিনিস, এগুলো সব অনেক বিষয়ে তিনি কথাবার্তা বলেছেন এখানে। তো তার মতে, ওই অ্যারিস্টটলের মতে, ট্র্যাজিক হিরো সাধারণত তার হ্যামারশিয়া থাকে, মানে একটা ভুল থাকবে, অথবা ট্র্যাজিক ফ্ল থাকবে, অথবা সাম ডিটেক্টস অফ হিজ ক্যারেক্টার, অথবা কিছু ডিফেক্টস থাকবে, তার ক্যারেক্টারে কিছু ডিফেক্টস থাকবে। কনসিকুয়েন্টলি, এবং এইটার ফলে, দো ইডিপাস দ্য কিং ইজ আ ট্র্যাজেডি অফ ফেথ অর নেমেসিস, যদিও এই ইডিপাস দ্য কিং হচ্ছে ট্র্যাজেডি অফ ফেথ অথবা নেমেসিস, এবং নেমেসিস হচ্ছে গ্রিক শব্দ আর কি, ল্যাটিন শব্দ। তো এই সব, এটার মানেও হচ্ছে তোমার এই ট্র্যাজেডি অফ ফেথ, যেমন এখানে হ্যামারশিয়া মানে হচ্ছে ট্র্যাজিক ফ্ল, ঠিক এরকমই আর কি। তো বলছে কনসিকুয়েন্টলি, যদিও ইডিপাস এটা হচ্ছে একটা ট্র্যাজেডি অফ ফেথ অর নেমেসিস, উই ডিসকভার সাম হ্যামারশিয়া অর ট্র্যাজিক ফ্ল ইন ইডিপাস, তারপরে আমরা এখানে ইডিপাসের ভেতরে হ্যামারশিয়া পাই অথবা ট্র্যাজিক ফ্ল পাই। দো ইট ইজ এ ট্র্যাজেডি অফ ফেথ, যদিও এটা ট্র্যাজেডি অফ ফেথ, তারপরেও আমাদের এই লাইনটা দরকার নেই। আচ্ছা, বলা হচ্ছে যদিও ইডিপাস একটা ট্র্যাজেডি অফ ফেথ,
তারপরেও আমরা এর ভেতরে ট্র্যাজিক ফ্ল পেয়ে থাকি। দ্য অথর অফ ইডিপাস ওয়াজ মাচ আহেড ফ্রম টাইম। হি পেইন্টেড হিজ ক্যারেক্টার্স উইথ দ্য টাচ অফ রিয়েলিটি অ্যান্ড লিবার্টি অফ চয়েস। এই যে এই রাইটিংয়ের যে অথর অর্থাৎ সফোক্লিস, তিনি যেন সময়ের থেকে এগিয়ে ছিলেন, কারণ ওই সময়টাতে তিনি অনেক আধুনিক ছিলেন, সেই কথাটা বলা হচ্ছে। দ্য অথর অফ ইডিপাস, তিনি সময়ের চাইতে এগিয়ে ছিলেন এবং তিনি চমৎকারভাবে কিছু ক্যারেক্টারকে পেইন্ট করেছেন, ক্যারেক্টারকে এঁকেছেন। এবং কিভাবে এঁকেছেন? উইথ দ্য টাচ অফ রিয়েলিটি, অর্থাৎ বাস্তবতার চিহ্ন রেখেছেন, এবং লিবার্টি অফ চয়েস, এবং ক্যারেক্টারগুলোকেই যেন চয়েস করার স্বাধীনতা দিয়েছেন। ক্যারেক্টারগুলোই চয়েস করতেছে অনেক কিছু। As a king, he should have very cool and cultivative instead of being arrogant, haughty, and desperate, rough and tough. বলা হচ্ছে একজন রাজা হিসেবে এডিপাসকে হতে হবে ভেরি কুল, খুবই শান্ত, খুবই ক্যালকুলেটিভ, খুবই হিসেবি। ইনস্টেড অফ বিং অ্যারোগেন্ট, অর্থাৎ অধ্যত্ত, হটি, অহংকারী, অস্থির, রাফ অ্যান্ড টাফ, এইগুলো হওয়ার চেয়ে বরং একজন কিং হিসাবে কিংকে অনেক কুল হতে হবে, অনেক ক্যালকুলেটিভ হতে হবে। সো হিজ ট্র্যাজিক ফলো ইজ মেইনলি, আচ্ছা এখানে ফ্ল, সো হিজ ট্র্যাজিক ফ্ল, তার যে মানে ট্র্যাজিক ফ্ল বলতে হচ্ছে যে হ্যামার্শিয়া। সুতরাং তার যে ট্র্যাজিক ফ্ল, তার যে ভুল, ইজ মেইনলি হিজ হট টেম্পারামেন্ট। এটা মূলত আমাদের কিংয়ের হচ্ছে হট টেম্পারামেন্ট। একজন কিং যিনি, তাকে ভেরি ঠান্ডা হতে হবে, মানে খুব ভেরি কুল হতে হবে এবং ক্যালকুলেটিভ হতে হবে। কিন্তু আমাদের এই ইডিপাসে কি হয়ে গেল? ইডিপাস হচ্ছে একটু হট টেম্পারামেন্টের। উই ক্যান গিভ এ নাম্বার অফ এক্সাম্পলস, এবং এই তার হট টেম্পারামেন্টের অনেকগুলি এক্সাম্পল দিতে পারি আমরা, এবং এই হট টেম্পারামেন্টও হচ্ছে তার একটা ট্র্যাজিক ফ্ল। ফার্স্টলি, সে তার যে টেম্পারামেন্ট হট, তার যে মেজাজ খারাপ, বা সে যে অনেক রাগী মানুষ, তার প্রথম একটা উদাহরণ সেটা হলো, হি হ্যাজ কিল্ড এ ম্যান হু ইজ অলমোস্ট ইকুয়াল এজড লাইক হিজ ফাদার। সে একজন মানুষকে হত্যা করে যে মানুষটা তার অনেকটা তার বাবার মতো বয়সী। দেন হিজ ট্রিটমেন্ট উইথ ক্রেয়ন অ্যান্ড উইথ দ্য ব্লাইন্ড প্রফেট ওয়াজ ভেরি রাফ। এবং এরপরে ক্রেয়নের সাথেও সে অনেক বাজে আচরণ করে, এবং অন্ধ পোয়েট টেরিসিয়াস, তার সাথেও সে অনেক রাফ ব্যবহার করে। অ্যাজ হি সেইজ, এবং সে বলতেছে এই ব্যাপারে, ইট হ্যাজ বাট নট ফর ইউ, নো নট ফর ইউ, শেমলেস অ্যান্ড ব্রেইনলেস, সাইটলেস, সেন্সলেস শট। মানে এটা টেরিসিয়াসকে গালিটা দিচ্ছে, টেরিসিয়াসকে এই গালিগুলো দিচ্ছে, তাকে ব্রেইনলেস, সাইটলেস, লজ্জাহীন, এইরকম করে তাকে গালি দিচ্ছে। Again, he puts very severe doubts on Creon, a very loyal, faithful, patriotic man in Thebes. এরপরে আমাদের কিং ইডিপাস, সে খুবই বাজে রকমের সন্দেহ করে বসছে এই ক্রেয়নকে, যে ক্রেয়ন মূলত একজন খুবই লয়াল, মানে খুবই অনুগত, খুবই বিশ্বাসী এবং খুবই দেশপ্রেমিক একজন মানুষ। As Oedipus says, Oedipus তার ব্যাপারে বলতেছে, I doubt your eloquence will teach me much. You are my bitterest enemy, that I know. মানে এখানে ক্রেয়নকে বলতেছে যে তোমার কথা থেকে আমি যে কিছু শিখবো না, এটা আমি বুঝতে পারছি, আমার সন্দেহ হয় তোমার এখান থেকে আমার কোনো উপকার হবে না, এবং তুমি হচ্ছে আমার সবচেয়ে তিক্ত একটা শত্রু, সবচেয়ে তিতা শত্রু, আমার যতটুকু মনে পড়ে। আমার গত সপ্তাহটা প্রচণ্ড জ্বরের ভেতর দিয়ে কেটেছে, যার
একটা ইফেক্ট এই সপ্তাহে আমি ফিল করতেছি। এই সপ্তাহে আমার ওই জ্বরটা নাই, বাট আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছি। ওকে, তাহলে এইটা গেল একটা কারণ ফার্স্টলি। এরপরে আমরা দেখি সেকেন্ড কি কারণ আছে। আর দেখো, হি সিমস ভেরি অ্যাংরি হোয়েন হি স্পিক উইথ দ্য শেফার্ড। এবং আমরা তাকে আরেকটা জিনিস দেখতে পাই যে সে খুবই অ্যাংরি, রাগান্বিত থাকে যখন সে শেফার্ডদের সাথে কথা বলতে, তখন সে খুব রাগান্বিত। সো হি ইজ টেরিফিক অ্যাঙ্গার ইজ হিজ ট্র্যাজিক ফ্ল। সুতরাং তার যে টেরিফিক অ্যাঙ্গার, তার যে ভয়ঙ্কর রাগ, সেটাই হচ্ছে ইজ হিজ ট্র্যাজিক ফ্ল। এটাও তার একটা ট্র্যাজিক ফ্ল। তাহলে ট্র্যাজিক ফ্ল আমরা একটা এখানে পেয়েছি, কি পেয়েছি, সেটা হচ্ছে তার হট টেম্পারামেন্ট। আর সেখান থেকে তো এখানে আবার হট টেম্পারামেন্টের একটা অংশ হচ্ছে রাগ, এই রাগটা রয়েছে। ইফ উই অ্যানালাইজ ইডিপাস ফ্রম এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, যদি একটা ডিফারেন্ট জায়গা থেকে, ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে যদি আমরা ইডিপাসকে নিয়ে বিশ্লেষণ করি, উই সি দ্যাট, আমরা দেখতে পাই যে হি হ্যাজ এ টেন্ডেন্সি টু আন্ডারগো দ্য ট্রুথ। তার একটা টেন্ডেন্সি রয়েছে, সে সত্যকে আন্ডারগো করতে চায়। আন্ডারগো এখানে কি বোঝাচ্ছে, মানে সত্যের দিকে যেতে চায়, এরকম কিছু একটা। সহ্য করা, ভোগা, অধীন হওয়া, অভিজ্ঞতা লওয়া। ওকে, হি হ্যাজ টেন্ডেন্সি টু গো, আচ্ছা, টু আন্ডারগো দ্য ট্রুথ, মানে তার একটা টেন্ডেন্সি রয়েছে, সে সত্যকে যেন মেনে নিতে পারে না। এখানে সে সত্যকে মেনে নিতে পারে না, সে সত্যকে চাচ্ছে, বাট সত্য আসার পরে সে ওইটাকে মানতে তার খুব কষ্ট হচ্ছে, সে রেগে যাচ্ছে। হি ইজ অলওয়েজ ইন এ ডেসপারেট মুড টু নো দ্য আননোন, এবং অজানাকে জানার পরে সে খুবই ডেসপারেট হয়ে যায়, অস্থির হয়ে যায়। টু এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোরড, এবং যে সমস্ত জিনিস আনএক্সপ্লোরড রয়েছে, এখন উন্মোচিত হয়নি, সেইগুলোর ব্যাপারে সে খুবই অস্থির হয়ে যায়। টু সি দ্য আনসিন, এবং যে জিনিসগুলো দেখতে পায়নি এখনও, সেই জিনিসগুলো দেখার জন্য সে অস্থির হয়ে যায়। দিস কাইন্ড অফ টেন্ডেন্সি ইজ হাইলি মডার্ন কোয়ালিটি, মডার্ন ম্যান কোয়ালিটি। মানে আমরা যারা আধুনিক মানুষ, আমাদের ক্ষেত্রে এই টেন্ডেন্সিটা ঘটে, তাই না? দিস কাইন্ড অফ টেন্ডেন্সি ইজ এ হাইলি মডার্ন ম্যান কোয়ালিটি। এই যে অস্থির যে একটা টেন্ডেন্সি, এটা হচ্ছে আমাদের আমরা যারা মডার্ন মানুষ, তাদের হচ্ছে এই টেন্ডেন্সিটা রয়েছে। এবং এই ব্যাপারে আমরা আরো নিচে জানবো। দেখো, উই নো দ্যাট এ ট্র্যাজিক হিরো সাফারস এ লট ডিউ টু হিজ হ্যামারশিয়া। আমরা জানি আরেকটা তো ট্র্যাজিক হিরোর প্রশংসা, ট্র্যাজিক হিরোর যে একটা কোয়ালিটি, সেটা হচ্ছে যে সে তার এই যে হ্যামারশিয়ার জন্য, তার ট্র্যাজিক ফ্লয়ের জন্য সে অনেক সাফার করবে। ইন ইডিপাস দ্য কিং, ইডিপাস সাফারস এ লট। ইডিপাস দ্য কিং এই নাটকের ভেতরে ইডিপাস অনেক সাফার করতেছে, সে অনেক কষ্টে পড়ে গেছে। When he knows he has killed his father and married his own mother, he reaches the climax of his sufferings and made his eyes blind. যখন সে জানতে পারে যে সে তার বাবাকে হত্যা করেছে এবং তার মাকে বিয়ে করেছে, তখন তার যে ক্লাইম্যাক্সটা, বিশেষ করে তার সাফারিংসের ক্লাইম্যাক্স, তার কষ্টের যে ক্লাইম্যাক্স, সেটা চূড়ান্ত লেভেলে পৌঁছায় যায়। and made his eyes blind, এবং সে তার নিজের চোখগুলোকে অন্ধ করে ফেলে। His sufferings can better be understood by his own speech, এবং তার যে দুঃখ বা তার যে কষ্ট, এইটা তার নিজস্ব যে স্পিচ, সেই স্পিচ থেকে আমরা বুঝতে পারি his sufferings-টা। তার স্পিচটা কি? Alas, all out, all known, no more concealment। বলছে, হায়, সব কিছু উন্মোচিত হয়ে গেল, সব কিছু জেনে ফেললাম, কোনো কিছুই আর লুকায়িত থাকলো না। ও লাইট, মে আই নেভার লুক অন ইউ এগেইন। হে আলো, আমি তোমাকে আর কখনোই দেখব না।
revealed as I am sinful, my sinful begetting in my marriage, shedding of blood. বলতেছে আমার যে বিয়ে, সেই বিয়ের মাধ্যমে যে আমি যে ভুলটা করেছি বা মানুষ জন্ম দিয়েছি, মানে তো বাচ্চা কাচ্চাকে জন্ম দিয়েছে, সেটার কথা বলতেছে। এটা একটা পাপে পরিপূর্ণ একটা জন্ম দেয়া, এবং শেডিং অফ ব্লাড, এবং আমি যে রক্ত ঝরিয়েছি বা তার যে বাবাকে মেরে ফেলেছিল সেটার কথা বলতেছে। যে এই দুইটাই হচ্ছে সিনফুল ওয়ার্ক, সে কাজ করেছে সিনফুল, সেটার কথা বলতেছে। Here, seeing the sufferings of Oedipus, we fall in extreme sadness and we feel pity for him. এখানে তার যে সাফারিংস, ইডিপাসের যে সাফারিংস, সেই সাফারিংসটা দেখে উই ফল ইন এক্সট্রিম স্যাডনেস, আমরাও দুঃখের ভিতরে পড়ে যাচ্ছি, অ্যান্ড উই ফিল পিটি ফর হিম, এবং তার জন্য আমরা করুণা ফিল করতেছি। Moreover, we find a strong analogy between Hamlet and King Oedipus. বলতেছে যে অধিকন্তু আমরা আর একটা অ্যানালজি পাচ্ছি, অ্যানালজি মানে উপমা, আমরা একটা উপমাও পাচ্ছি, সাদৃশ্য পাচ্ছি এই উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেটের সাথে কিং ইডিপাসের দুজনের ভেতরে আমরা একটা অ্যানালজি পাচ্ছি। বোথ অফ দেম আর দ্য হিরো অফ দ্য ট্র্যাজেডি, তারা দুইজনই তাদের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির হিরো। Hamlet suffers a lot due to his hamartia as Oedipus does. Oedipus যেরকম হ্যামার্সিয়াতে সাফার করতেছে, এরকমই নিজস্ব ভুল বা ভুলের কারণে সাফার করতেছে আমাদের হ্যামলেট নিজেও। We can also analyze Oedipus with the light of psychoanalytic theory of Sigmund Freud. এই সিগমন্ড ফ্রয়েডের একটা সাইকো অ্যানালিটিক থিওরি রয়েছে, সেই থিওরি দিয়েও আমরা ইডিপাসকে অ্যানালাইজ করতে পারি। টু হিম দ্য সানস বিকাম অ্যাট্রাক্টেড টু দেয়ার মাদার, তার মতে এই ছেলেরা তাদের মায়ের প্রতি আকৃষ্ট হবে। দ্য ডটার্স বিকাম অ্যাট্রাক্টেড টু দেয়ার ফাদার, এবং মেয়েরা তাদের বাবার প্রতি আকৃষ্ট হবে। This is what happened in Oedipus and Freud calls it Oedipus complex. এবং এই জিনিসটা ঘটেছে ইডিপাসের ভেতরে, এটা না, এটা অপ্রাসঙ্গিক। ইডিপাস কমপ্লেক্স নিয়ে এটা সানসন লাভার নামে একটা রাইটিং পাবা তোমরা 4th ইয়ারে উঠলে, ইডিপাস কমপ্লেক্স নিয়ে, এটা এখানে দেওয়ার দরকার নাই। At last we can say that, পরিশেষে আমরা বলতে পারি যে ইডিপাস দ্য মোস্ট আর্টিস্টিক ক্রিয়েশন অফ মাস্টার প্লেরাইট সফোক্লিস। ইডিপাস হচ্ছে সফোক্লিসের সবচেয়ে আর্টিস্টিক একটা সৃষ্টি। ইজ এ ইউনিক ট্র্যাজিক হিরো নট অনলি ইন গ্রিক ট্র্যাজেডি বাট অলসো ইন ওয়ার্ল্ড ট্র্যাজেডি। ইডিপাস হচ্ছে সফোক্লিসের একটা চমৎকার রাইটিং, এবং এইখানে ইডিপাস, কিং ইডিপাস শুধুমাত্র একজন ইউনিক হিরো এই গ্রিক ট্র্যাজেডিতে, তাই নয়, বরং ওয়ার্ল্ড ট্র্যাজেডিতেই এই ইডিপাস একটা অসামান্য একটা রাইটিং, অনবদ্য একটা রাইটিং। হি উইন্স দ্য সিম্প্যাথি অফ অল দ্য রিডার্স, এবং সে সমস্ত রিডারদের সিম্প্যাথি পেয়ে থাকে, মানে সিম্প্যাথি পায়, বিকজ হি ইজ দ্য ভিকটিম অফ ফেথ, কারণ সে ভাগ্যের শিকার, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, এবং আরও কি, সে হচ্ছে অবস্থারও ভিকটিম, তার অবস্থার কারণেও, পারিপার্শ্বিক চাপ, পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার কারণে সে তার এই সমস্যাটা তৈরি হয় আর কি। আচ্ছা, আমি এটাকে আরও একবার আলোচনা করতেছি। হ্যামলেট মাস্টার্সে উঠলে মেবি পাবা। এই প্রশ্নগুলো আমাকে করিও না, হ্যাঁ, কারণ এই প্রশ্নগুলো খুবই বেসিক লেভেলের প্রশ্ন। হ্যামলেট এগুলা হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ারের একটা রাইটিং। আমি কেন এটা বলতেছি, আমি এটা যদিও সবাইকে এখানে বলতেছি, এই প্রশ্নগুলো আমাকে যদি করো তাহলে অন্যরা হাসাহাসি করবে,
কারণ হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার এগুলো জানে না এরকমটা কেউ নাই। সো আবার এই যে এখানে আমি বলেই দিচ্ছি যে হ্যামলেটটাকে, তো এগুলো খুবই বেসিক লেভেলের প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি বলতেছি না যে তোমার প্রশ্ন করা অপরাধ, কিন্তু আমি বলতেছি যে এই প্রশ্নগুলো জানতে হবে, এবং এগুলো না জানলে তার মানে হচ্ছে পড়াশোনায় বিশাল গ্যাপ আছে। এগুলো ওই যে আমরা যখন পড়েছি না 9-10 বা ইন্টারমিডিয়েটে পড়েছি, রিঅ্যারেঞ্জমেন্ট পড়েছি, সেইগুলোতে এই স্টোরিগুলো জানা থাকার কথা। ওকে, চলো আমরা এটাকে আরো একবার জানার চেষ্টা করি। দেখো বলতেছে যে কনসিডার ইডিপাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো, একজন ট্র্যাজিক হিরো হিসেবে তাকে বিবেচনা করার কথা বলা হচ্ছে। তো ট্র্যাজিক হিরো সম্পর্কে বলতে গেলে ট্র্যাজিক হিরোর একটা ট্র্যাজেডির ভেতরে ট্র্যাজিক হিরোর অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ট্র্যাজিক হিরো হবে হচ্ছে তোমার হাই বার্থ, উচ্চ বংশীয় থাকবে, বা হাই সোশ্যাল স্ট্যান্ডার্ড থাকবে। এখানে কিং বা কুইনের ছেলে মেয়ে বা নিজেই কিং, এরকম ইয়েগুলো হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হবে হচ্ছে ট্র্যাজিক হিরো একজন ভালো মানুষ হবে, তারপর এক্সিলেন্ট কোয়ালিটি তার থাকবে। তিন নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে তার লাইফে একটা ভুল করবে সে, এবং সে ভুলের খেসারত দিতে হবে তাকে। এবং এরপরের আচ্ছা, তো এই তিনটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য, এবং এই তিনটা বৈশিষ্ট্যের আলোকেই আমরা যদি বিচার করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ইডিপাস এটা হচ্ছে একটা ট্র্যাজিক হিরো। কিভাবে দেখো, এক নম্বর এখানে বলতেছে যে ইডিপাস দ্য কিং এটা হচ্ছে সফোক্লিসের একটা বেস্ট আর্টিস্টিক ক্রিয়েশন, এবং এটা যে থিবান যে লিজেন্ড, থিবান যে কাহিনী রূপকথা, সেটার একজন কিং হচ্ছে কিং ইডিপাস। এবং এইটা হচ্ছে ট্র্যাজেডি অফ এ হিরো। এটা এই এই ট্র্যাজেডিতে যে হিরো থাকেন তিনি শুরুর দিকে তিনি অনেক গণ্যমান্য ব্যক্তি, বাট পরবর্তীতে তিনি জিরো হয়ে যান এবং তাকে দেশ থেকে চলে যেতে হয়। এবং আমরা যতটুকু জানি ততটুকুতে ট্র্যাজিক হিরো অবশ্যই উচ্চ বংশীয় হবে এবং উচ্চ সোশ্যাল স্ট্যাটাসের মানুষ হবে। আমরা যদি ইডিপাসের দিকে দেখি তাহলে দেখি যে ইডিপাস হচ্ছে এই লায়াস যিনি কিং তার ছেলে, তো জোকাস্টা যিনি হচ্ছে লায়াসের ওয়াইফ বা কুইন তার ছেলে, এবং হি ইজ ব্রট আপ, এবং সে মানুষ হচ্ছে অন্য দেশে, তাকে যখন মাউন্টেইনের উপরে ফেলে আসা হচ্ছে তারপরে সে আবার কোরিন্থ দেশের যে রাজা সেই রাজার কাছে এবং তার যে রানী মেরোপি তার কাছে সে মানুষ হচ্ছে, এবং পরবর্তীতে সে নিজেই থিপসের কিং হচ্ছে, এবং সে বিয়ে করতেছে থিপসের যে কুইন জোকাসটা, তাকে সে বিয়ে করতেছে না জেনে, এবং জনগণ তাকে স্যাভিয়ার এবং গার্ডিয়ান হিসাবে কনসিডার করতেছে। জনগণ তাকে তাদের দেশের রক্ষাকর্তা, তাদের দেশের গার্জিয়ান হিসেবে মনে করতেছে। কেন এগুলো মনে করতেছে? আচ্ছা, এবার দেখো যে ইডিপাস ইজ দ্য হিরো অফ ট্র্যাজেডি অফ ফেথ। ইডিপাস হচ্ছে একটা, মানে আমরা যদি এই জিনিসটাও খেয়াল করি যে একজন ট্র্যাজিক হিরো অবশ্যই তোমার ফেথের দ্বারা আক্রান্ত হবে, তার ভাগ্য, সে অনেক চেষ্টা করবে যে তার ভাগ্যটাকে এড়িয়ে যাওয়ার, কিন্তু সে পারবে না। তো এটাই বলতেছে ট্র্যাজেডি ইডিপাস হচ্ছে তিনি হিরো অফ দ্য ট্র্যাজেডি অফ ফেথ, ট্র্যাজেডি অফ ফেথের একজন হিরো সে, এবং ডেলফি কোরাকলের মতে সে তার নিজের বাবাকে হত্যা করবে এবং তার নিজের মাকে বিয়ে করবে। এবং এইটা জানার পরে সমস্ত ক্যারেক্টাররাই নাটকের সবাই চেষ্টা করে যে এই ঘটনাটা যে না ঘটে। লায়াস এবং জোকাসটা তাদের চেষ্টার অংশ হিসেবে তারা তাদের সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটাকে ওই দূরে মাউন্টেনে পাঠিয়ে দেয়। এরপরে ইডিপাস সে নিজেও চেষ্টা করে, সে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এই জন্য সে কোরিন্থ ছেড়ে চলে যাচ্ছে। সেও যখন শুনে যে হ্যাঁ সে এই কাজটা করবে, তখন সে ভাবে যে তার বাবা মা হয়তো বা ওই যে পলিবাস এবং মেরোপি, এটা শুনে সে ওখান থেকে চলে আসে। এবং হিয়ার দ্য ক্যারেক্টার সিমস, এবং এইখানে ক্যারেক্টারগুলোকে অনেকটা ওই ডেস্টিনির পাপেটের মতো যেন তারা বিহেভ করে, তারা অনেক কিছু করার চেষ্টা করতেছে কিন্তু ভাগ্য তাদের নির্ধারিত সেই অবস্থায় রয়েছে, এবং তারা তাদের সমস্ত চেষ্টাই করে কিন্তু কোনো চেষ্টাই কাজে আসে না, একটা মিস্টেরিয়াস পাওয়ারের মাধ্যমে যেন সব কিছু নিয়ন্ত্রিত হয়।
এবার বলতেছে একজন ট্র্যাজিক হিরো অবশ্যই গুড ক্যারেক্টারের হবে, তার এক্সিলেন্ট কিছু কোয়ালিটি থাকবে। ইডিপাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনি খুবই সাহসী মানুষ এবং খুব পরোপকারী একজন কিং, এবং তিনি তার দেশের জনগণকে স্ফিংসের যে ধাঁধা, সেই ধাঁধা থেকে তার নিজের বুদ্ধি দিয়ে তাদেরকে উদ্ধার করতেছে। তার ভেতরে দেশপ্রেমিক যে ফিলিংস, প্যাট্রিয়টিক যে ফিলিংস সেটা রয়েছে, এবং তিনি যখন জানতে পারতেছেন যে আর কেউ না, তিনি হচ্ছেন, মানে তিনি যখন জানতে পারতেছেন যে যতক্ষণ না এই কিং লায়াসের কিলারকে খুঁজে বের করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে, ততক্ষণ এই দেশে ভালো কিছু ঘটবে না, তখন তিনি এই কিংকে খুঁজে বের করার চেষ্টা করেন, এবং খুঁজে বের করতে গিয়ে তিনি দেখেন যে তিনি নিজেই সেই কিলার, এবং তখন সে তার নিজেকেই বনবাসে পাঠাচ্ছেন বা সে নির্বাসনে চলে যাচ্ছে। এবং সে নির্বাসনে যাওয়ার আগ দিয়ে, যেহেতু সে ভালো মানুষ, সেহেতু সে এই যে কথাগুলো বলতেছে। এরপরে বলা হচ্ছে এ ট্র্যাজিক হিরো অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতে একজন ট্র্যাজিক হিরোর চরিত্রে কিছু ভুল থাকবে, হ্যামারশিয়া থাকবে, এবং ইডিপাসের ভেতরে আমরা এই হ্যামারশিয়াটা দেখতে পাই। এখানে অথর খুব সুন্দরভাবে যেন সময়ের চাইতেও বেশি আধুনিক অবস্থায় থেকে গেছেন। এখানে তিনি ক্যারেক্টারগুলোকে খুব রিয়েলিটি, বাস্তবসম্মত করে যেন তৈরি করেছেন এবং তাদেরকে যেন স্বাধীনতা দিয়েছেন। হ্যাঁ, যে a tragic hero according to Aristotle usually has a hamartia, a tragic flaw or some defects of his character. এই যে some defects of his character, এইটার মানেটা কি বলেন? কেউ কি তার আচ্ছা, a tragic hero according to Aristotle usually has hamartia। একটা ট্র্যাজিক হিরোর ভেতরে সাধারণত একটা হ্যামারশিয়া থাকবে, অথবা ট্র্যাজিক ফ্ল থাকবে, অথবা কিছু ডিফেক্ট থাকবে অফ হিজ ক্যারেক্টার। মানে অফ হিজ বলতে, এই হিজ বলতে এই ট্র্যাজিক হিরোকেই বোঝাচ্ছে। এই এখানে 3-4টা সেন্টেন্স একসঙ্গে জুড়ে দেয়া। আমি যদি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, আচ্ছা ওই চরিত্রের কিন্তু ভুল থাকবে, মানে হ্যাঁ কিছু ভুল করবে। হ্যাঁ, ধরো মেইন সেন্টেন্সটা হচ্ছে, আমি এখানে দেখাই দিই। মেইন সেন্টেন্স হচ্ছে এখানে কয়েকটা, ধরো এটাও বাদ দিয়ে দিই। এইটা হচ্ছে একটা সেন্টেন্স, 2 নাম্বারটা হচ্ছে এইটা আরেকটা সেন্টেন্স, 3 নাম্বারটা হচ্ছে এটা একটা সেন্টেন্স, আর সাবজেক্ট হচ্ছে এইটা। এই 3টা সেন্টেন্স একসঙ্গে জুড়ে দেয়া। জি স্যার, বুঝছি। এই 3টা সেন্টেন্স একসাথে জুড়ে দেয়া। ট্র্যাজিক হিরো হ্যাজ এ হ্যামারশিয়া, ট্র্যাজিক হিরো হ্যাজ ট্র্যাজিক ফ্ল, ট্র্যাজিক হিরো হ্যাজ সাম ডিফেক্টস ইন হিজ ক্যারেক্টার, অফ হিজ ক্যারেক্টার। অফ হিজ বলতে এই ট্র্যাজিক হিরোকেই বোঝানো হচ্ছে। এই 3টা সেন্টেন্সকে যখন একসঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তখন হয়ে যাচ্ছে একটু জটিল, তাই না? সিম্পল সেন্টেন্সগুলোকে একসঙ্গে জুড়ে দিয়ে একটা বড় সেন্টেন্স করেছে, তাই মনে হচ্ছে যে কঠিন মনে হচ্ছে। ওকে, তো তার কিছু হ্যামারশিয়া থাকবে, যেমন একটা হ্যামারশিয়া হচ্ছে যে এখানে একটা কথা, স্যার এই যে বাকিটুকু যে অর্থ কথা, ওটা স্যার আমি বলতে চাচ্ছি না, দেখেন আমার তো একটু হয় কিনা। বলো। স্যার ভুল হলে স্যার কিছু মনে করবেন না। বলো, সমস্যা নাই। Though Oedipus the king is a tragedy of fate and nemesis, we discover some hamartia or tragic flaw in Oedipus. যদি হচ্ছে Oedipus ট্র্যাজেডি অফ ফেটের একটি চরিত্র, তারপরেও তার চরিত্রে কিছু ভুল আছে, যে হ্যামারশিয়া আছে। The author of Oedipus was much ahead from time. He painted his characters with the touch of reality and liberty of choice. মানে সফটলি যে Oedipus রচনা করছেন, তিনি হচ্ছে বর্তমান সময় থেকে অনেক অ্যাডভান্স। তিনি এমন কিছু চরিত্র আবিষ্কার করছেন যেগুলো বাস্তবসম্মত এবং স্বাধীন চেতা, স্বাধীনতার একটা কিছু বৈশিষ্ট্য আছে। As a king, he should have been very cool and calculative instead of being arrogant, haughty, desperate, rough and tough. রাজা হিসেবে রাজার ঠান্ডা বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে, ক্যালকুলেটিভ, অনেক কিছু হিসাব করে চলতে হবে, যেটা হচ্ছে উদ্ধত হওয়া যাবে না, ডেসপারেট হওয়া যাবে না, কঠোর হওয়া যাবে না।
So his tragic flaw is mainly his hot temper. We can give a number of examples. কিন্তু এখানে যে ট্র্যাজিক চরিত্র ওইটা হচ্ছে রাগান্বিত। আমরা এখানে কিছু উদাহরণের মাধ্যমে সেটা বুঝতে পারি। ট্র্যাজিক ফ্ল বলতে এখানে ওই তার ক্যারেক্টারের যে ভুল, সেই ভুলের একটা হচ্ছে তার হট টেম্পারামেন্ট, মানে সে খুবই মেজাজি লোক, গরম মেজাজের লোক, এবং এর অনেকগুলো উদাহরণ এই যে নিচে দেওয়া হচ্ছে। Firstly, he has killed a man who is almost equal age like his father. প্রথমত সে এমন একজন মানুষকে খুন করে যেটা তার বাবার বয়সী। Then his treatment with Creon and with his blind prophet was very rough. এবং ক্রেয়নের সাথে এবং ব্লাইন্ড প্রফেট যে টেরেসিয়াস তার সাথে তার ব্যবহার ছিল অনেক কঠোর। সে তাদের সাথে খুব ভালো ব্যবহার করতো না। তারপর again স্যার প্যারাটা বাদ দিলাম। Again he puts very several doubts on Creon, a very loyal, faithful, patriotic man in faith. এছাড়া সে ক্রেয়নকে অনেকভাবে সন্দেহ করতো, কিন্তু সে ছিল লয়াল, ফেথফুল, বিশ্বস্ত একজন মানুষ। As Oedipus says, he seems very angry when he speaks with the shepherd. সে যখন শেফার্ডদের সাথে কথা বলতো সে অনেক রাগান্বিত থাকতো। So his tragic anger is his tragic flow. এই যে রাগান্বিত একটা চরিত্র, এটাই তার হচ্ছে ট্র্যাজিক ফ্লো, তার চরিত্রের একটা ভুল। হ্যাঁ, তার চরিত্রের একটা মারাত্মক ভুল। If we analyze Oedipus from a different perspective, we see that he has a tendency to undergrow the truth. আমরা যদি ইডিপাসের চরিত্রটা বিভিন্নভাবে বিশ্লেষণ করি, বুঝতে পারি যে সত্য থেকে দূরে যাওয়ার জন্য সে অনেক এখানে দূরে যাওয়া না, এখানে মূলত সত্যটাকে আবিষ্কার করা, একটা সত্য চাপা পড়ে আছে, কি সত্য সেটা জানার জন্য অস্থির হয়ে যাওয়া, অজানাকে জানার জন্য সে অস্থির হয়ে আছে। He is always in desperate mood to know the unknown, to explore the unexplored, to see the unseen. This kind of tendency is a highly modern man quality. আধুনিক সময়ে আমাদের যেমন একটা বৈশিষ্ট্য আমরা অজানাকে জানতে চাই, সেরকম একটা বৈশিষ্ট্য ইডিপাসের মধ্যে ছিল, যেটা আমরা ড্রামাতে বুঝতে পারি। এই তো তুমি তো আচ্ছা এখন থাক, তুমি তো ভালোই পারতেছো, এইভাবে অর্থ করতে পারতে হবে, এবং এইভাবে অর্থ করতে পারবে যখন, তখনই তুমি মানে ভালো করবে। হ্যাঁ, এই কনফিডেন্স গুলোই বাড়াইতে হবে, এবং এইভাবে যদি পড়তে পারো তাহলে তুমি ফ্রি হ্যান্ডে লিখতেও পারবা। আর এই যে এখন যেমন পড়তে পারতেছে, এখন ফ্রি হ্যান্ড লেখাটা গ্রো করতে হবে, তাহলেই দেখবে যে ভালো, মানে কষ্ট কমে যাচ্ছে, ইংলিশ লিটারেচার পড়তে গিয়ে কষ্ট কম হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, সব মিলিয়ে এখানে এখানে ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্যগুলোর সাথে ইডিপাসের বৈশিষ্ট্যের মিল আছে, আবার কিছু মিল নেই। কোন মিল নেই? সবকিছুই মিল রয়েছে, ইডিপাস একটা ট্র্যাজিক হিরোর যে বৈশিষ্ট্যগুলো থাকে, সেই বৈশিষ্ট্যগুলো ইডিপাসের ভেতরেও আছে। সুতরাং ইডিপাস হচ্ছে একজন মানে একটা ট্র্যাজিক হিরো আর কি। আমাদের সফোক্লিস খুব সাকসেসফুলি ট্র্যাজিক হিরোটা ড্র করেছেন। হট টেম্পারের মিল নেই? হট টেম্পার আছে তো, এই যে হিজ ট্র্যাজিক ফ্লো ইজ মেইনলি হিজ হট টেম্পারামেন্ট বলেই দিচ্ছে, তো সে হট টেম্পারের লোক। রাজা হিসেবে তো ভেরি কুল থাকতে হয় না? আর ওই এটা তো হচ্ছে হট টেম্পার, তো স্যার এটা কি মিল হলো? হ্যাঁ, আমাদের আচ্ছা, অ্যাজ এ কিং হি শুড হ্যাভ বিন, তার হওয়া উচিত ছিল ভেরি কুল অ্যান্ড ক্যালকুলেটিভ। বুঝতে পারতেছো? একজন রাজা হিসেবে তার ভেরি কুল এবং ক্যালকুলেটিভ হওয়া উচিত ছিল, শুড হ্যাভ বিন মানে উচিত ছিল, ইনস্টেড অফ বিং অ্যারোগেন্ট অ্যান্ড হটি। অর্থাৎ অ্যারোগেন্ট, হটি, ডেসপারেট, রাফ অ্যান্ড টাফ হওয়ার চাইতে একজন রাজা হিসেবে তার কুল অ্যান্ড ক্যালকুলেটিভ হওয়া উচিত ছিল।
কিন্তু সে সেটা না হয়ে কি হলো, তার ভেতরে একটা হট টেম্পারামেন্ট ছিল। উই ক্যান গিভ অনেকগুলো এক্সাম্পল আমরা তার দিতে পারি। যেমন সে টেরিসিয়াসের সাথে বাজে ব্যবহার করতেছে, ক্রেয়নের সাথে বাজে ব্যবহার করতেছে, সে শেফার্ডদের সাথে বাজে ব্যবহার করতেছে। সে ওই যে হট টেম্পারের কারণেই তো হঠাৎ করে রেগে গিয়ে লায়াসকে খুন করে ফেলেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সে টেরিসিয়াসকে গালাগালি করতেছে। এই সব কিছুই তো হট টেম্পারের কারণেই। ওটা হচ্ছে উচিত ছিল। হ্যাঁ, উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, আমিও মনে হয় ভুল বলেছি কিনা আমি জানি না। অনেক সময় হয় কি চোখ ধাঁধিয়ে যায়। হ্যাঁ, আমি তো স্ক্রিনের দিকে তাকাতে যখন পড়তে অনেক সময় চোখ ধাঁধিয়ে যায়। দেখা যায় যে হয়তো শুড হ্যাভ বিন লেখা আছে, আমি পড়েছি হয়তো বা শুড হ্যাভ নট বিন, এরকম হয়তো পড়ে চলে গেছি। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত একটাই থাক। সামনের দিন এইটা পড়ে তোমরা একটু লিখে দেওয়ার চেষ্টা করো। এটা খুব ভালো একটা নোট আছে, তোমরা এটা লিখলে ভালো মার্কস পাবা। আর পাশাপাশি আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন নোট গাইড তো তোমাদের আছেই। আমি এটা সবভাবেই তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এইভাবে পাবলিশ করতেছি। এইভাবেও দিলাম, আবার পিডিএফ করেও দিব। আমার একটা প্রশ্ন বলো বলো। স্যার হচ্ছে ইডিপাস স্যার একজন বড়, সে তার মা স্যার হচ্ছে সেই ক্ষেত্রে বয়সের ডিফারেন্সটা হওয়া উচিত। সে যখন থেবেসে আসছে, তার এত রাজ্যে অনেক মেয়ে থাকতে, সে তার মাকেই কেন? ওইটা একটা রেওয়াজ। হ্যাঁ, এটা রেওয়াজ। আগেকার রাজাদের এরকম একটা রেওয়াজ ছিল যে তুমি যখন যা কোনো নতুন একটা দেশকে তুমি করবা, মানে ক্যাপচার করবা, তখন ওই দেশের যে রানী সেই হবে তোমার রানী। এরকম একটা পাবা তোমরা। তোমরা থার্ড ইয়ারে গেলে অরণ্যকোমা নামে একটা রাইটিং পাবা। ওই রাইটিংয়ে এরকম দেখবা, অরণ্যকো কি যাই হোক, একটা রাইটিং পাবা থার্ড ইয়ারে গেলে। সেই রাইটিংয়ে এরকম আছে যে একজন গ্রামের প্রধান, সে 4টা বিয়ে করতে পারবে। তার লাস্ট ওয়াইফ যে হবে, সে আবার ওই গ্রাম্য প্রধান যখন মারা যাবে, তার ছেলের বউ হবে তার বউ। এটা আবার তোমরা পাবা। রাইটিংটার নাম হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জিয়াল, রাইটিং এর নাম। এটা পাবা। তো এইসব ইডিপাস হচ্ছে যে রাজ্যের রাজা ছিল না, প্লাস হচ্ছে একটা মনস্টার মারা যাওয়ার মানে কিল করায় হচ্ছে মনে হয় রাজা বানাইছে না। মনস্টারকে কিল করে না, মনস্টারের ধাঁধার উত্তর দেয়। মনস্টারের ধাঁধা দেয় যে এমন একটা প্রাণী, হ্যাঁ হ্যাঁ, এমন একটা প্রাণী যে প্রাণী সকালে 4টা হাত পা থাকে, দুপুরে তার 2টা হাত পা, এবং বিকেলে বা সন্ধ্যায় তার হচ্ছে 3টা হাত পা। সেই প্রাণীটা কে? এবং এই যে এই স্ফিংস হচ্ছে একটা কাইন্ড অফ মনস্টার। তো এইটার অ্যান্সার যারা কেউ দিতে পারতেছে না বলে মনস্টার হচ্ছে থিপস নগরীতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এবং আমাদের কোরিন্থ থেকে যখন পালিয়ে চলে আসে, যে সে তার বাবা মাকে বিয়ে করবে না, কারণ সে তো মনে করে কোরিন্থের রাজা রানী তার বাবা মা। সে ওখান থেকে পালিয়ে চলে আসে, কিন্তু পালিয়ে আসার পরে সে থিপসে আসার পরে যখন দেখে যে এরকম অবস্থা, তখন সেই থিপসের যে স্ফিংস, সেই স্ফিংসের এই ধাঁধার উত্তর সে দেয়। এবং দেওয়ার পরে ধাঁধার উত্তর যখন দিয়ে দিল, তখন স্ফিংস চলে গেল। এরপরে ওই রাজ্যের রাজা তো মারা গেছে অলরেডি, রাজা নাই। তাহলে এই লোকটার যেহেতু এত জ্ঞান বুদ্ধি আর আমাদের দেশটাকে রক্ষা করলো, তাহলে এটাই আমাদের আজ থেকে কিং। এবার কিং যখন হলো, কুইন তো লাগবে, তো আগের রাজার যে কুইন আছে সেটাই এর কুইন। এইভাবে আর কি সে তার মাকে বিয়ে করে ফেললো। আচ্ছা, স্টোরিগুলো পড়তে হবে। স্টোরি ট্রান্সলেশন তোমার লাইব্রেরিতে পাওয়া যায়, ওই ট্রান্সলেশনগুলো কিনে নিয়ে পড়ে ফেলবা। ওকে, তো ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আমার জন্য কি শীতল ঘোষের কোনো বই পড়া লাগবে? তা জানি না, শীতল ঘোষ না গরম ঘোষ, এইটা তোমরা লাইব্রেরিতে গেলেই পাবা। যা বলবা যে এই কিং ইডিপাসের বাংলা ট্রান্সলেশন দেন, দিয়ে দিবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে এইটা লিখে দিবা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।